আমাদের অপরাধটা কি ছিল দেখেন। বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ওরা নামাজ পড়তে গেল। আমি জুমার বয়ানে বললাম যে ভাই, ভাস্কর্যের নামে মূর্তি ইসলাম সমর্থন করে না। ওই যে ধুলায় খালে বড় মূর্তি নিয়ে আন্দোলন চলছে, ওরা বিদেশ থেকে চায়না থেকে মূর্তি নিয়ে আসবে মুসলমানদের টাকায়। কি সব 4,000 কোটি টাকার মূর্তি শুধু রাস্তায় বানাইছে। এই টাকাগুলো কি আমাদের বাপ দাদার কামাই করা টাকা? কথা বলেন না ভাই, এটা আমাদের গরিবের টাকা, এই দেশের মানুষের টাকা। তারা যেভাবে খুশি সেভাবে তাসাররুফ করেছে, শরীয়ত বিরোধী কাজ করেছে। রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি বানাচ্ছে, আমরা নিষেধ করেছি। বলেছিলাম, ভালো কথাই বলেছিলাম যে ভাই, মৃত ব্যক্তিদের নামে মূর্তি না বানিয়ে আপনারা মসজিদ বানান, এতিমখানা করেন, দুস্থ দরিদ্র অসহায় মানুষের জন্য হসপিটাল করে, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, ফ্রি চিকিৎসা দিন, সৎকায় জারিয়া হবে। কথা আমলে নেয় না, কারণ মসজিদ মাদ্রাসা করলে তো ভারতের ঠাকুর আবার নারাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? গুরু ঠাকুর যেন নারাজ না হয়। ওরা না বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন হুজুর বলছে নাকি? ওরা নিজেরা বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। বলে নাই? চিল্লায় বলেন, বলে নাই? আমার খুব জানতে ইচ্ছা করে স্বামী স্ত্রীর সম্পর্কে যে তোমরা যে বললে, স্বামীকে স্ত্রীকে খোঁজ খবর নিয়ে দেখা গেল পাত্রী তো এই পক্ষের, পাত্র তো ওই পক্ষের, ঠিক কিনা বলেন? ওরা ইদানিং আবার ওই যে আপনার এক বানর সাংবাদিককে লেলিয়ে দিয়েছে, ঠিক না ভাই? বানর সাংবাদিক, এর লাভের কাছে বানর ওঠে। ওই যে ওরা বইয়ের মধ্যে লিখেছিল না আপনার বিবর্তনবাদ, ডারউইনের মতবাদ, বানর থেকে যদি কোনো মানুষ হয়ে থাকে যুক্তির আলোকে মেনে নেই, এটা মনে হয় তাদেরই বংশধর। এরকম লাফালাফি করে কেমন? এত মিথ্যা কথা এত সাজিয়ে গুছিয়ে বলে কেমনে ওরা? পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে জাহাজে, ওরা কি প্রচার করে জানেন? কয় জাহাজে পেঁয়াজ আসে নাই, জাহাজে বোমা আসছে, মিসাইল আসছে। আমাদের বাংলাদেশের যশোরে ককশিট দিয়ে বাচ্চারা আপনার AK-47 বানিয়েছে, ককশিট দিয়ে। যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান, ককশিটের বানানো AK-47 দেখে ওরা পায়খানা করে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। ওদের দেশের প্রথম সারির মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের যুবকদের হাতে AK-47 কেন? আরে বাবা, যেমন খুশি তেমন সাজো। ওরা সেজেছে, ওরা সিরিয়ার মুজাহিদদের সুরত ধারণ করেছে, ওরা আফগান মুজাহিদদের সুরত ধারণ করেছে, ওরা ফিলিস্তিনের মুজাহিদদের সুরত ধারণ করেছে। তো প্লাস্টিকের কিংবা ককশিটের তৈরি AK-47 দেখে যারা পেশাব করে দেয়, ওরা আবার আমাদের সাথে লড়তে আসে। ওরা বলে মুসলমানদের এই দেশে মাত্র 2 লাখ সৈনিক আছে, আমাদের আসে 14 লাখ। কত বাজে কথা বলে। আরে বেটা, আমাদের মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়া বিজয়ের কোনো ইতিহাস নাই। মুসলমান সংখ্যা দিয়া কোনোদিন বিজয় লাভ করে নাই। হুনাইনের যুদ্ধে শুধুমাত্র মুসলমানদের সংখ্যা একটু বেশি থাকার কারণে সাহাবায়ে কেরাম খুব মোটামুটি খুশি হয়ে গেছিলেন। 313 জনই তোরা পারস নাই, আর আজকে আমাদের কাছে হাজার হাজার মানুষ আমরা আছি, আমাদের সাথে পারবি না। কোরআন বলেছে কদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল। এই জন্য সাহাবায়ে কেরাম মাইরটা খেয়েছিল মারাত্মক। কারণ কোনদিন মুসলমান অস্ত্রের উপর তাওয়াক্কুল করবে না, মুসলমান সংখ্যার উপর তাওয়াক্কুল করবে না, মুসলমান 2 লাখ 1 লাখ সেনাবাহিনীর উপর তাওয়াক্কুল করবে না। মুসলমান কুফফারদের বিরুদ্ধে লড়তে হলে তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং ককশিট দেখেই তোমরা ভয় পাও, আমরা যদি অস্ত্র ধারণ করবো সেদিন তোমাদের অবস্থা হবে কি?